আসসালামু আলাইকুম। আমরা যখন আলোচনা করি যে ভারত বা পশ্চিমবঙ্গ সীমান্তে কাঁটাতারের বেড়া, আবার যে অংশগুলোতে কাঁটাতারের বেড়া নাই সেখানে আবার কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করবে। মূলত পশ্চিমবঙ্গে বিজেপির জয়লাভ, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম স্টেপে হলো যে এই কাঁটাতারের বেড়ার কাজ শুরু করার ঘোষণা দিয়েছে এবং ৪৫ দিনের মধ্যে এই কাঁটাতারের বেড়া দেওয়া হবে। এটা নিয়ে তাদের দেশেও জটিলতা ছিল। মমতা ব্যানার্জি তিনি এই কাঁটাতার দেওয়ার বিপক্ষে ছিলেন, কিন্তু এখন তারা সে কাঁটাতারের বেড়া আগাচ্ছে। অনেকে আমরা যখন এটা নিয়ে আলোচনা করি তখন বলে যে ভারত তার তার দেশে সে কাঁটাতারের বেড়া দিবে, আমাদের কি আসে যায়। অনেকে এরকম করেও আমাদেরকে বোঝাতে চান যুক্তি দিয়ে যে দুই প্রতিবেশী আছে, প্রতিবেশীর মধ্যে এক প্রতিবেশী তার সীমানায় তার জায়গায় দেয়াল দিবে, মানে কাঁটাতার দিবে না বেড়া দিবে, তাতে অন্য প্রতিবেশীর কি আসে যায়, তাদের অন্য জায়গায় গিয়ে না পড়লে হয়। কিন্তু আমরা সবসময় এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছি, কারণ এই কাঁটাতারের বেড়া দেয়া না দেওয়ার বিষয়টা সীমান্তে অত সরলীকরণ ভাবে দেখার সুযোগ নেই। এই কাঁটাতারের বেড়া দিতে গিয়ে মিয়ানমারের সাথে আমাদের অতীতে গন্ডগোল হয়েছে, ভারতের সাথে আমাদের গন্ডগোল হয়েছে, সীমানা নির্ধারণের জটিলতা তৈরি হয়। ভারত যেটাকে তার সীমানা বলে অনেক সময় আমরা সেটাকে মনে করি না। ভারত অনেক সময় নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ করে, যেটা আন্তর্জাতিক নিয়ম নীতির লঙ্ঘন, সেগুলো আমাদের মধ্যে এফেক্ট করে। এবং এইসব বিবেচনায় রেখেই বোধহয় ভারতের দিক থেকে এখন আরো জোরালো ভাবে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে তারা কতটা অসহিষ্ণু হতে পারে। পশ্চিমবঙ্গের মন্ত্রীর কড়া বার্তা, সীমান্তে কাঁটাতার দেওয়ার সময় বিজেপি বা তৃণমূলের লোকজন কারো বাধাই সহ্য করা হবে না। বিজেপিকে তারা নিজেরাই টেনেছে যে বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ, তারা যদি কোনো কিছু স্টেপ নেয় সেটা সহ্য করা হবে না। কি বলছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী? ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্তের যেসব স্থানে এখনো কোনো বেড়া নেই সেসব অরক্ষিত এলাকায় দ্রুত কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। পশ্চিমবঙ্গের মসনদে বসার পরপরই অবৈধ অনুপ্রবেশ রোধ এবং বাংলাদেশের সঙ্গে থাকা অরক্ষিত সীমান্ত বরাবর নিশ্চিত কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কঠোর বার্তা দিয়েছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের এই অনড় অবস্থানের পর থেকে সীমান্তের বিভিন্ন অংশে ঝুলে থাকা জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা কাটাতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ ও রাজ্য সরকারের শীর্ষ কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় রোববার 17 মে ভারতের সরকারি ছুটির দিনেও সীমান্ত এলাকা সরাসরি পরিদর্শন করেছেন রাজ্যের খাদ্য সরবরাহ ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। রোববার পশ্চিমবঙ্গের কালিয়ানী সীমান্ত এলাকায় বিস্তারিত পরিদর্শন শেষে সেখানকার বিএসএফ বর্ডার আউটপোস্টে বিওপি যান মন্ত্রী অশোক কীর্তনিয়া। সেখানে তিনি বিএসএফ এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সার্বিক নিরাপত্তা ও বেড়া নিয়ে বিশেষ বৈঠক করেন এবং সীমান্তে বসবাসরত স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, যত তাড়াতাড়ি সম্ভব অরক্ষিত সব সীমান্তে কাঁটাতার দেওয়া হবে। দেশের সুরক্ষার স্বার্থে কাঁটাতার লাগানো নিয়ে কোনো ধরনের আপোষ করা হবে না। তিনি আরো যোগ করেন, কাঁটাতারের বেড়া নির্মাণে যেসব কৃষকের ব্যক্তিগত জমি নেওয়া হচ্ছে তারা সরকারের নির্ধারিত সঠিক দাম বা ক্ষতিপূরণ পেয়ে যাবেন, এটি নিয়ে কোনো সমস্যা নেই। তবে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি হোক বা পূর্ববর্তী তৃণমূলের লোকজন, কারো বাধাই সহ্য করা হবে না এবং কারোর সঙ্গেই কোনো কম্প্রোমাইজ করা হবে না। তার এই বার্তায় বিজেপির কথা উল্লেখ করা মানেই হচ্ছে যে বাংলাদেশ নিয়ে কিছু একটা জটিলতা যে হতে পারে এটা তারা বুঝতে পারছে, কারণ তাদের সীমানা নির্ধারণে আমাদের সঙ্গে বেশ কিছু জটিলতা এখনো রয়ে গেছে। এবং এজন্যই আমি বলেছিলাম যে পার্শ্ববর্তী দেশ কাঁটাতারের বেড়া দিলে এটা নৈতিক দায়িত্ব যে পাশের দেশের সাথে কিছু না কিছু আলাপ আলোচনা অথবা সহযোগিতাটা চাওয়া, এটা ন্যূনতম একটা বিষয়। ফলে আগামী ৪৫ দিনে কাঁটাতারের বেড়া নিয়ে আমাদের সীমান্তে যদি কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় সেটাও বোধহয় আশঙ্কা থেকে একদম ফেলে দেওয়া যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।